এই তো আজকে এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আর বেগুন দা শুটকি দা তো আমার খুব ফেভারিট একটা তরকারি, কার কার পছন্দ জানি না। তাই ভাবলাম আজকে বেগুন দা শুটকি দিয়ে রান্না করি। আর এই যে দেখেন সাথে একটা কাঁচামরিচ নিচ্ছি, আর বেশি করে ধনিয়া পাতা দা রান্না করছি। চলুন কিভাবে রান্না করছি দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই শীতে বেগুন দিয়ে শুটকি দিয়ে আমার তো খুব ভালো লাগে খেতে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। এই তো দেখেন আমি দেশি পুঁটি মাছের শুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা রসুন বাটা সরিষার তেল দিয়ে সুন্দর করে আগে ভেজে নিব। ভেজে তারপর আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করব। আর আজকে ঝাল ঝাল করেই করব, কারণ ঝাল ঝাল বেগুন তরকারি আর শুটকি তো বেগুন দা রান্না করলে ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে। এই যে দেখেন এখানে হলুদ মরিচ ধনিয়ার জিরার গুঁড়া আদা রসুন বাটা সব ধরনের মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর একটু ঝাল করব, কারণ আমার ছেলে মেয়ে তো এটা খাবে না, আপনাদের ভাই আর আমি খাবো, কারণ ঝাল না হলে একটু মজা লাগে না। এই যে দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিতেছি, কষিয়ে তারপর আমি বেগুনগুলা দিয়ে দিব। আর মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ বাড়ে, আর শুটকিটা তো কষালে আরও বেশি ভালো লাগে। এই তো কষানো প্রায় শেষ। এখন আমি এই যে দেখেন বেগুনগুলা সুন্দর করে এই ফাঁকে আমি বেগুনগুলা কেটে নিচ্ছি, কারণ আজকে স্কুলে গেছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। আমার ছেলে মেয়ের বই দিল আজকে, বইটা আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে। এই কারণে 12:30 বেজে গেছে। এই যে বেগুনগুলা সুন্দর করে কেটে আমি ধুয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর 12:30 বেজে গেছে, 2 চুলায় রান্না শুরু করে দিচ্ছি। আর এক চুলায় ডাল আর ভাজিটাও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন আমি বেগুন তরকারিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আজকে সম্পূর্ণ রান্নাটা দেখাইলাম না। আর এই যে দেখেন বেগুনটা আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে দিব, যত কষাবেন ততই ভালো লাগে। আর বেগুনের সাথে আমি আর অন্য কোনো তরকারি ব্যবহার করি নাই, শুধু বেগুনটাই দিছি, কারণ বেগুন দিয়া শুটকি দিয়ে আর ধনিয়া পাতা দা খেতে তো অসম্ভব ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন, দেখে ভালো ভালো কমেন্ট করবেন। ভিডিওটা দেখেন, অবশ্যই দেখেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এতে দেখেন আমার তরকারিটা কষানো প্রায় শেষ হয়ে গেছে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, কারণ বেগুন তরকারি তো এমনিই নরম, আর শুটকিতে তো ঝোল রাখা যায় না, আর আমরা শুটকি তরকারিতে ঝোল রাখিও না। এই অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। এই তো প্রায় তরকারিটা আমার হওয়ার মতো। আর এর ফাঁকে ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, ছেলে মেয়েদের গোসল করাইলাম, ঘর দুয়ার পরিষ্কার করতেছি আর রান্না করতেছি, কারণ আমার একা হাতে সব কাজকর্ম, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, এই কারণে আমার সমস্ত কাজ করতে হয়। আর এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব সুন্দর করে। আর দেখেন কতটা লাল আর ঝাল ঝাল হয়েছে, অবশ্য খেলে বুঝতে পারতেন। সবাই বাসায় এমন করে রান্না করে খাবেন, সবাই রান্না করতে জানেন, জানি, শিখানোর কিছুই নাই। আর আমি নিজেই জানি না কী শিখাবো, যা পারি তা আপনাদের সাথে শেয়ার করি, আমার ফলোয়ার ভাই বোনদের সাথে শেয়ার করি। এই যে দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, শীতকালে ধনিয়া পাতা খাবো না এমন কি হয়। এই তো সুন্দর করে আমি একে একে ধনিয়া পাতাগুলো বিছিয়ে দিব, কারণ বেশি একটা লাড়াচাড়া করব না, বেগুনটা একদম গলে গেলে তরকারিটা একটুও ভালো লাগবো না। এই কারণে আমি ধনিয়া পাতাগুলি একদম বিছিয়ে সুন্দর করে দিছি, আর বেশি লাড়াচাড়া করব না। এখন আমি অন্য একটা বাটিতে বেড়ে নিব, আর সমস্ত কাজগুলো শেষ, রান্নাবান্না করাগুলো শেষ। আর এই তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন।